আলহামদুলিল্লাহ। আজকে আমার নতুন স্বামীকে নিয়ে আর আমার দুইটা বাচ্চাকে নিয়ে খাইতে বসলাম। আজকে শাহিনা অনেক কিছু কিনে নিয়ে আসছে আমাদের জন্য। তার জন্য বললাম যে আমি একলা বসে বসে খাবো, আপনাদের দেখাবো না, তা কি হয়? শাহিন, হ্যাঁ বলো। আমাদের জন্য এত বাজার করে নিয়ে আসছো কি কারণে? আমি বাজার করে নিয়েছি, আমি আমার দুই সন্তানকে নিয়ে তোমাকে নিয়ে একসাথে খাবো। তুমি বলছো আমাকে তুলে খাইবো আমাদের আচ্ছা, আজকে সবাইকে। একটা সত্য কথা বলি, বলো। ওরা তো তোমার নিজের সন্তান না, তাহলে তুমি কেন বাজার সদাই করে নিয়ে বা ওদেরকে খাওয়াচ্ছ? দেখো, আমি কোরআনের সামনে তোমাদেরকে বিয়ে করছি, আল্লাহকে সাক্ষী রেখে, কোরআনকে সাক্ষী রেখে। কখন ওরা নিজের সন্তান, আমি এটা কখন ভাববো না, আমি কখন ভাবিও না। মাইন তুমি কি অনেকেই বলবা তো- বাবা কোন দিন আমি যে তোমার নিজের সন্তান, নিজে বাবা না? না 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 না, অনেকেই তো আপনি বলতেছে। এই কথা বলতেছেন কেন আব্বু? আমি এই কথা জীবনে বলবো না। আজকে আমাদের যে একসাথে বসে খাইতেছি, কেমন লাগতেছে তোমার? আলহামদুলিল্লাহ, আমার তো অনেক ভালো লাগতেছে, কারণ আমি আমার বাবা, আমার মা, আমার বোনের সঙ্গে খাইতেছি। তাহলে আশা তোমার কেমন লাগতেছে? অনেকেই বলতেছে যে একদিন না একদিন চলেই যাবে। আপনারা অনেকেই বলছেন যে শাহিন কোনোদিন থাকবে না, ধোঁকাবাজি করবে আমাদের সাথে। আমি আদৌ বিশ্বাস করতে পারতেছি না, তুমি কি আমাদের ছেড়ে চলে যাবা? আমি তোমাকে সারার জন্য বিয়ে করি নাই। এই সুখটা আমি কি এই always খাবারের কথা সামনে কি? বলতেছি, আল্লাহর কসম খাই বলতেছি, আমি কখন এই পরিবারকে আমি ছেড়ে দেব না। আচ্ছা, এই সুখটাকে আমাদের 2 দিনের জন্য দিতে আসছো না, নাকি? এই সুখটা আল্লাহ তাআলা আমার মৃত্যু আগ পর্যন্ত আমি তোমাদেরকে দিয়ে যেতে পারি। তাই হ্যাঁ। দেখেন, আপনারা অনেকেই কমেন্ট তোমার কেমন লাগতেছে আজকে তোমার স্বামী রে তোমার সন্তানকে তুলে খাওয়াবা? আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর তুমি যে আমাদের জন্য এত কিছু আয়োজন করবা, এটা তো ভাবার মতো ছিল না। আর বিশেষ করে আজকের বাজারটার ভিডিও দিতে পারিনি, তার জন্য বললাম একটু খাওয়ার ভিডিও দেই। কি কারণ নতুন স্বামীকে কিভাবে খাওয়াবো, আজকে প্রথম থেকে শুরু করি আমার স্বামীকে দিয়ে নাকি? না, আমার সন্তান কাকে দাও, আমার মেয়ে কাকে দাও? তাই? মাইমা তুমি খাও কে? হ্যাঁ, মাহিমা তো আমার মেয়েকে দাও দাও। ওই যে মাহিমা ঝাল মাশাআল্লাহ। খাইতে পারে না। মাইমা তোমার ভালো লাগতেছে? ভালো দেখছেন লাগে। guys, আমি আমার মেয়েটাকে আমি আর আমার এই কোরআন একটা দেখি হাফেজকে মাহিমকে খাওয়াই নাকি? খাও। বাবা তুমি খাও। বাবা তোমার কেমন লাগতেছে বাবা? আলহামদুলিল্লাহ বাবা, আমার আজকে বাবা মার সাথে একসাথে বসে খাইতেছে না? হ্যাঁ। তো গাইস দেখেন, এই পরিবার একটা জান্নাতি পরিবার। নাও। আমরা দাও আমাকে। বিসমিল্লাহ। দেখেন, আমার স্বামীকে আমি তুলা খাওয়াইতেছি। কি কারণে? আমার স্বামী আমাকে ঈদের দিন তুলা খাওয়াইছে, আর এখন আমার স্বামীকে তুলা Guys, খাওয়াইতেছি। আমি কতটা আনন্দিত জানেন না? যাই হোক, এই পরিবারকে আমি কষ্ট দিতে পারবো? আমি আমার মনে করি না। আশা তুমি বিসমিল্লাহ। খাও। আজকে তোমার এই আয়োজনটা কেমন লাগলো? তোমার স্বামী যে করলো? আলহামদুলিল্লাহ, এরকম জানি সুখটা জানি প্রতিনিয়ত পাই। আর কার না ভালো লাগে যে স্বামী সন্তান নিয়ে একসাথে খাওয়া? দেখো, আচ্ছা মাই, তাহলে এই উপলক্ষে তাহলে একটা কোরআন তালাত বলো যে আমরা একসাথে খাইতেছি, তাহলে আল্লাহ তাআলা এটা আর বেশি মঞ্জুর করবে। নাও, হ্যাঁ বলবো। করো। অবশ্যই সুন্দরভাবে বলো, জানি আমাদের দাম্পত্য সবাই জানি জীবনটা পছন্দ জানি করে। এইভাবেই পছন্দ করে মানুষ, সবাই জানি। করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ বাবা, তুমি আসলে আমারে আল্লাহর কাছে তুমি তোমাদের কাছে আমার ঠিক ঋণী করে রাখতেছো না? আসলে আমার স্বামী সন্তানকে নিয়ে যে আমি এভাবে খাইতে পারবো, যে আসলে শুকরিয়া করি আল্লাহ। আচ্ছা, জানো এই একটা আয়োজনের ভিতরে, খাবারের ভিতরে কোরআন তালাত হইলো, যে একটা হাফেজ করলো, আল্লাহর কোরআনের কারিম থেকে আল্লাহ তাআলা তাকে একটা হাফেজ বানাইছে। আর আল্লাহ তাআলা। আপনারা বলেন যে দেখেন খাবারের বসে রয়েছি, খাবারের ভিডিওর মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করাই, আর আপনারা কবে কোনোদিন কি খাওয়ানোর সময় কোরআন তেলাওয়াত করছিলেন? তো guys, আর আপনারা আপনারা বলেন আমাদেরকে মেনে নিবেন। উল্টাপাল্টা কথা। আর মাহিন, তুমি কি এই বিষয়ে কিছু বলবা? হ্যাঁ বলবো। বলো। সবাই আমার বাবাকে মেনে নেবেন, আর সবসময় আমার বাবা জানি আমার কাছে থাকে, এরকম ভাবে দোয়া করবেন। কিসের জন্য এরকম ভাবে কথা বলতেছেন জানি আমার বাবা চলে যায়? তো গাইস, তাহলে এরকম কিছু করবেন না। আমি জানি আশাকে, তার মাহিনকে এবং মাহিমাকে জানি সব ভালো রাখতে পারি, খুশি রাখতে পারি। আপনারা দোয়া করবেন। এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম।